হযরতে উকবা ইবনে আমেরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিজ্ঞাসা এবং তার উত্তর ভিত্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 12টি দিক নির্দেশনা সংক্ষিপ্ত সময়ে আমি এটা আপনাদের কাছে বলবো। আমি বুঝতেছি আপনাদের মনের অবস্থা কি, ফিলিংসের অবস্থা কি, কিন্তু এই বিষয়গুলি আমাদের জানা দরকার। সবচেয়ে উত্তম জায়গায় আমরা এখন অবস্থান করছি। আপনার তাকায় দেখেন এখনো কত মানুষ মসজিদে আসতে পারে নাই, অথচ তো পাগলের মতো ছুটে এসে আল্লাহর কাছে মসজিদগুলো ভরায় ফেলার কথা ছিল, তাই না ভাই? মুসলমানের যাওয়ার জায়গা কোথায়? আমার তো যাওয়ার জায়গা নাই ভাই, আমার যাওয়ার জায়গা তো আল্লাহর ঘর। তা তো পাগলের মতো ছুটে চলে আসার কথা। এখনো দুনিয়াদারিতে নেমে গেছি আমরা জুমার দিনে, অথচ আল্লাহ বলছেন ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। ব্যবসা বাদ দে, আল্লাহর দিকে দৌড় দে। ফাসআউ, আস-সাই মানে হেঁটে আসা না, দৌড়ায় আসো। আল্লাহ বলছেন জিকির, আল্লাহর জিকিরের জন্য আসো। হবে কিভাবে আর আল্লাহ মানে কি করলে আর আমি পরিবর্তন হব? মানে আমি ধ্বংস, আমি মরিয়া প্রমাণ করিলাম আমি মরেছি, এছাড়া আমাদের আর প্রমাণের মনে হয় কোনো সুযোগ নাই। আমি মরেই প্রমাণ করলাম যে মরে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা প্রথম যে বিষয়টি জানব সেটি হচ্ছে, আমরা অনেক কথাই বলি নাজাত প্রাপ্ত, নাজাত ওয়ালা, আমি যেন নাজাত পেয়ে যাই, বলি না? হযরত উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই কথাটাই জিজ্ঞাসা করেছেন। আন উকবা ইবনে আমির قال قلت يا رسول الله, হযরত উকবা ইবনে আমির নবীজির প্রিয় একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ মান নাজা, নাজাতটা কি আমাকে একটু বলে দিবেন নাকি? নাজাতের কনসেপ্টটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি নাজাত সম্পর্কে জানতে এসেছো, আমি তোমাকে জানাই দিচ্ছি নাজাত হচ্ছে 3টা বিষয়ের সমষ্টি। কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা আমসিক আলাইকা লিসানাক, 2 নম্বরে ওয়ালিয়াসআকা বাইতুক ওয়াবকি আলা খতিয়াতিক। আল্লাহ নবী বললেন উকবা নাজাত তো 3টা জিনিসে, 1 নম্বর তোমার জিহ্বাটা তুমি হেফাজত করো, যা ইচ্ছা তাই এই জিহ্বা দিয়ে বলা যাবে না। নবী বললেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখো। তোমার জিহ্বা তার ইচ্ছায় কথা বলে না, তোমার আদেশ পাওয়ার পরে হিসাব করে কথা বলে। 2 নম্বরে ওয়ালিয়াসআকা বাইতুক, তুমি তোমার বাড়িতে বেশি বেশি থাকো, বাজার হাট আশপাশ সব জায়গায় ঘোরাফেরা, অকারণে আড্ডাবাজি, বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়া, এইগুলার থেকে বাদ দিয়ে তুমি ঘরমুখী হয়ে যাও, তুমি তোমার বাড়িতে বেশি থাকো। আর 3 নম্বরে নবীজি বললেন ওয়াবকি আলা খতিয়াতিক, তোমার যে অপরাধ আছে, ভুল আছে, তোমার যে গুনাহ আছে, এই গুনার জন্য আল্লাহর কাছে কাঁদো। এই 3টা জিনিস তোমার সাথে যুক্ত হলে আমি নবী বললাম এটাই তোমার জন্য নাজাত। সুবহানাল্লাহ, মাত্র 3টা বিষয়। ইয়া রাসূলুল্লাহ নাজাত কি? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়ে দাও, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে নাজাত দিয়ে দাও। নাজাত কি? ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাতটা কি? নবী বললেন ছোট্ট 3টা কাজ। 1 নম্বর কি? তুমি তোমার জিহ্বাটা হেফাজত করো। আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাটা তোমার কাছে আছে, মিথ্যা কথা বলে দেওয়া, গীবত গিল্লা করা, যা ইচ্ছা বলা, হয়তো গীবত না মিথ্যা না, কিন্তু তারপরেও ফটর 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 জিহ্বা চলতেছেই, মুখ বন্ধ নাই। যেখানে কথা না বললেও হয় সেখানেও আমি একটু কথা বলি, আজগবি সাবজেক্টে কথা বলি, দেশ বিদেশ, মানে আমার মুখ বন্ধ নাই। কোনো একটা বিষয় মন্তব্য না করলে আমার যেন ভিতরে শান্তি হয় না। এই যে কথা বলা, নবী বললেন ধরো এটার চাইপা ধরো, নিয়ন্ত্রণ করো, এটাকে ব্রেক দাও জিহ্বাকে। 2 নম্বরে ওয়ালিয়াসআকা বাইতুক,
বাড়িতে থাকো, বাইরে বেরোবা না, বিনা কারণে আড্ডা দিবা না, যাই একটু ঘুরে আসি, যাই একটু চায়ের দোকান থেকে চা খাই আসি, ভালো লাগতেছে না, ভালো বাড়িতে চলে আসো। বাড়িতে থাকার অনেক ফজিলত। চোখের গুনাহ হয় না। আপনার বাড়ির মধ্যে যারা, সব তো আপনার হালাল, আপনার চোখ হেফাজত। বাইরে আছেন, মানুষের মন্তব্য হয় না। আপনি বাড়িতে আছেন, আপনার সন্তানকে আপনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, ওটা সবসময় মায়েরা পারে না। একটা বাবা, একটা পুরুষের বাড়িতে থাকার দ্বারাই অনেক সময় বাড়ি নিয়ন্ত্রণ হয়ে যায়, ঠিক না ভাই? আপনার সন্তান দেখবেন টাইট মতো চলতেছে, সব ঠিকঠাক আছে, বাহিরে না। নবী বলেন বাড়িমুখী হও। আর 3 নম্বর, ওয়াবকি আলা খতিয়াতিক, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমেও বলেছেন যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, সবাই তোমরা তওবা করো। তোমার এই তওবা মানে তোমার এই কান্না, এটার দ্বারা তুমি সফল হয়ে যাবে। তাহলে জিজ্ঞাসা করি, নাজাত কয়টা বিষয়ে? 1 নম্বর জিহ্বার নিয়ন্ত্রণ, 2 নম্বর বাড়িতে থাকা, কাজ শেষ আমার জায়গা বাড়িতে। কে বলছেন এটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে ভুলের জন্য কান্নাকাটি করা, নবীজি বলছেন নাজাত। সাহাবী খুশি হয়ে গেছেন, উনি চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দিক নির্দেশনা পেয়ে গেছি। এরপরে আরেকদিন আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগের দিন তো আমাকে বলছেন আপনি, এত ভালো লাগছে আমার কাছে, ইয়া রাসূলুল্লাহ, প্র্যাকটিস শুরু করে দিছি এইটার। তবে আপনি আপনার কাছে আজকে একটু ভিন্ন কারণে আসছি। কি জন্য? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে অনেক কাজ তো আছে, আমি উকবা তো সব কাজ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমলটাকে আমাকে একটু বলে দিবেন নাকি? আফদাল, এর থেকে উত্তম আর কোনো আমল নাই, এরকম একটা আমল আমাকে বলে দেন। সাহাবীর কি আগ্রহ, কি দিলের পেরেশানি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য 2টা শব্দে কেবলমাত্র সমাধান বলেছেন, মাত্র 2টা শব্দ বলেছেন, 2টা শব্দ মিলে একটা বাক্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি উত্তম আমল জানতে এসেছো? হ্যাঁ এসেছি ইয়া রাসূলুল্লাহ। পারবা? ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করব। ক্বালা হুসনুল খুলুক, তোমার উত্তম আমল হচ্ছে তোমার উত্তম চরিত্র, চরিত্রের সৌন্দর্যটাই হচ্ছে তোমার উত্তম আমল। সুবহানাল্লাহ বলবেন না? না কি ভাবছিলেন? এতগুলা রোজা, হ্যাঁ, এতগুলা সালাত, হজ, উমরা, 2টা শব্দ, হুসনুল খুলুক, আল্লাহু আকবার, তোমার চরিত্রের সৌন্দর্য, এটাই তোমার নেক আমল। এর থেকে উত্তম শ্রেষ্ঠ আসমানের নিচে জমিনের উপরে কোনো আমল নাই। আল্লাহু আকবার। সাহাবীর এই জিজ্ঞাসার আলোকে কোরআনুল কারীম আমাদেরকে বলছে কোন কোন গুণ আপনার সাথে যুক্ত হলে বলা যাবে যে আপনার চরিত্রের সৌন্দর্য প্রকাশ পাইছে। আপনি বলতেছেন এই বিল্ডিংটা এক্সেপশনাল। কি আছে ভাই? আপনাকে তো বলতে হবে এর এক্সেপশনালিটি কি। এটার মধ্যে লিফট আছে, এই লিফট কারেন্ট চলে গেলেও ধাপ করে বন্ধ হয় না, এমন ধরনের লিফট। ও কারেন্ট চলে গেলেও মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে আবার চলতে শুরু করে। ও তাই তো, অনেক বাড়ির লিফট আছে যেটা 5-7 মিনিট, 2 মিনিট, 1 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়। তাই নাকি? সাংঘাতিক ব্যাপার। আর কি ফ্যাসিলিটিস আছে আমার এখানে? ইকোসিস্টেমের প্রত্যেক ঘরের মধ্যে, প্রত্যেকটা ফ্লোরের মধ্যে এমনভাবে ডিজাইন করা, সূর্যের আলো যেন আপনি পর্যন্ত পান। ওরে বাবারে, আশপাশের যেগুলো বিল্ডিং সবগুলো তো মুরগির খোয়ার। এমন বিল্ডিং বানানোর পরে ওইটা জীবনে কোনোদিন রোদ দেখে নাই, আলো দেখে নাই। আর আপনি এইরকম এক্সেপশনাল বিল্ডিং বানাইছেন, ডিজাইনটাই এমন। আপনি শীত গরম, সূর্যের দ্রাঘিমাংশ অক্ষাংশ যেই রেখা বরাবর, ওইটাকে হিসাব করছে, ওইটাতে সব সময় আপনি কিছু না কিছু আপনি আলো পাবেন। আর কি আরো আছে, এমনভাবে গার্ডেনিং করা হয়েছে 12 মাস আপনি ফুল দেখবেন। আরে 12 মাস কেমনে ফুল দেখবো? গেন্দা ফুল তো হয় শীতকালে। বলছে না না, গাছগুলো এমনভাবে নির্বাচন করা হয়েছে
যেইটা জুন মাসে ধরবে ফুল ওইটা জুলাই হয়তো ধরবে না, কিন্তু জুলাই আরেকটা ধরবে, যেটা জানুয়ারিতে ধরবে ওইটা ডিসেম্বরে ধরবে না, কিন্তু সব ধরনের দিয়া এমনভাবে সাজানো হয়েছে আপনি তাকালে আপনার এই জায়গায় দেখতে পাবেন কোনো না কোনো ফুল। এটা হচ্ছে এক্সেপশনাল, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কি? নবীজি বলেন উত্তম আমল হচ্ছে তোমার চরিত্রের সৌন্দর্য। কোরআন বলতেছে ওই চরিত্রের সৌন্দর্যটা উত্তম আমল, কিন্তু তার সাথে 6টা জিনিস যুক্ত হতে হবে। এই 6টা জিনিস যার জীবনে আছে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ তাকে উত্তম চরিত্রওয়ালা হিসাবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে দয়, ন্যায় এবং উত্তম আচরণ। সূরা নাহালের মধ্যে আল্লাহ এটা দুনিয়াবাসীর কাছে বলে দিয়েছেন। 1 নম্বর তোমার জন্য দয়া লাগবে চরিত্রের মধ্যে, ন্যায় পরায়ণতা লাগবে চরিত্রের মধ্যে। 2 নম্বরে তুমি যদি উত্তম নিজেকে প্রমাণ করতে চাও তাইলে ভালো কথাবার্তা তোমার মুখ দিয়ে বলা লাগবে। কুলু লিন্নাসি হুসনা। আল্লাহ সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যেই নির্দেশ দিয়েছেন। 3 নম্বরে তোমার যদি চারিত্রিক উৎকর্ষতা আর উত্তম চরিত্রের প্রমাণ দিতে হয় তোমাকে রাগ নিয়ন্ত্রণ এবং ক্ষমাকারী হতে হবে। ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা তোমার জন্য 3 নম্বর গুনাহগুণ। 4 নম্বর সূরা লোকমানের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অহংকার এবং কঠোরতা বর্জন করতে হবে। তুমি অহংকারীও হবে না, আবার তুমি কঠোর চরিত্রের মানুষ হবে না। 5 নম্বরে আল্লাহ বলতেছেন সূরার মধ্যে ইসরার মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে প্রতিশ্রুতি রক্ষাকারী তোমাকে হতে হবে। ওয়াউফু বিল উকুদ। ভক্কর চক্কর মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দাও, এটা কোনো উত্তম চরিত্রওয়ালার গুণাগুণ হতে পারে না। আর 6 নম্বর বান্দাকে ভালো কাজের দিকে উৎসাহ দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়দার 2 নম্বর আয়াতে এই জন্য বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মানুষকে সৎ কাজে উৎসাহ এবং সহযোগিতা দেওয়া, এই 6টা গুণ যার জীবনে থাকবে নবীজি বলছেন সেই হচ্ছে দুনিয়ার বুকে চরিত্রের সৌন্দর্যওয়ালা মানুষ। আর এইটা স্বয়ং আল্লাহর কাছে একটা ইবাদত। সুবহানাল্লাহ। একটু হিসাব মিলাই, এই 6টার হিসাব মিলাই নেই আমরা, নিজে নিজে একটু মিলান যে আমাদের সাথে দয়া কতটুকু, ন্যায় পরায়ণতা কতটুকু, ভালো আচরণ কতটুকু, আমাদের ভালো কথাবার্তা কতটুকু বলি, রাগ আমাদের নিয়ন্ত্রণে কতটুকু, মানুষকে ক্ষমা কতটুকু করি, অহংকার এবং কঠোরতা আমাদের সাথে কীরকম, আর প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে আমরা কীরকম মানুষ, ভালো কাজে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে আমাদের অবদানটা কি। নবীজি বলছেন বা তোমার চরিত্রের সৌন্দর্য এটাই আল্লাহর কাছে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজির কাছে একজন আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস শুনতে আসছি। আমরা তো সবাই মুসলমান। হ্যাঁ মুসলমান। কি জন্য আসছো? ইয়া রাসূলুল্লাহ এই যে মানুষ এতগুলা, এই মানুষের মধ্যে সর্বোত্তম সেরা মুসলমানকে এইটার আমার জানান লাগবে। আমি তাহলে সেরা মুসলমান হওয়ার প্রতিযোগিতায় ঝাঁপ দিব। ইলাম মান খায়রুন নাস ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সর্বোত্তম মানুষকে। চরিত্রের তো একটা বর্ণনা দিলেন, কিন্তু সর্বোত্তমকে قال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله। যেই ব্যক্তি দীর্ঘ একটা জীবন পেয়ে গেল, হায়াত তার ছোট নয়, হায়াত তার লম্বা, আর ওই লম্বা হায়াতে সবচেয়ে বেশি ভালো কাজ করছে। সুবহানাল্লাহ। হায়াত লম্বা, আবার তার মধ্যে ভালো কাজও করছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই কথা বলো না যে আমরা ক্ষুদ্র হায়াত অথবা আমি মরে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি মৃত্যু কামনা করো না, তুমি যদি বেঁচে থাকো তওবা করারও সুযোগ পাবে, ভালো কাজ করারও সুযোগ পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ সেরা মুসলিমকে? নবীজি ছোট্ট কথায় উত্তর দিয়েছেন মান তালা উমরুহু
ওয়া হাসুনা আমালুহু, যার দীর্ঘ জীবন আর নেক কাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা তো কম বেশি হায়াত পাইছি না ভাই? যেটাই হোক, জীবনের একটা সময় তো আমরা পার করে ফেলেছি। কি কি নেক কাজ করলাম একটা তালিকা বানাতে পারবো ভাই? আমরা জীবনে, প্রত্যেকের জীবনে কিন্তু নেক কাজ আছে, ইমানদারের নেক কাজ যে নাই এরকম না, কিন্তু সেটা কদ্দূর, কি কি করলাম একদিন একটু লেখি তো, যে আমার দ্বারা এখন পর্যন্ত কি কি নেক কাজ হয়েছে, তাহলে আমি এটা বুঝতে পারবো। দেখবেন খুঁজে পাওয়া কঠিন হবে, 10টার পরে 11 নম্বর খুঁজে পাওয়া কঠিন হবে। একদিন একটা ফকির বিপদে পড়ছিল, তারা কিছু দান খয়রাত করছিলাম। একটা ছেলে দেখলাম অন্যরা তাকে ধমকাধমকি করতেছে, মারার ধান্দা নিছে, আমি তারে সেভ করে দিছিলাম। কোনো একটা এতিমখানে একটু সহযোগিতা করেছিলাম। রাস্তাঘাটটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উদ্যোগ নিয়েছিলাম। মসজিদের কমিটি বা দায়িত্বের মধ্যে ছিলাম, মসজিদ নির্মাণের জন্য বলছিল, আমি কিছু হেল্প করেছিলাম। অমুক মহিলার বিয়ে হচ্ছিল না, অমুক মহিলা আইনি সহায়তা পাচ্ছিল না, আমার ক্ষমতা ছিল, আমি করেছিলাম। একটা তালিকা বানায় দেখেন, 10টা পার করতে আমাদের ঠেলা উঠে যাবে, আছে না ভাই? আবার দ্বিতীয় একটা কনসেপ্ট আছে, এমন নেক কাজ করছে, এটা নেক কাজ আমি জানিই না। ফজরের সালাতে আসছি, জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করেছি, ওয়াক্ত এক্সিট করে দেই নাই, ওয়াক্তের মধ্যে সালাত, নেক কাজ এইগুলা। আমি রমাদানের রোজা সাধ্যের মধ্যে কখনো বাদ দেই নাই, যাকাতটা হিসাব করে আদায় করে দিয়েছি, আল্লাহর কোনো বান্দা চাইলে ফেরত দেই নাই, মুখ দিয়ে মিথ্যা কথা বলি নাই। বিপদ জানার পরেও তার সামনে আমি সত্য কথা বলে দিছি, নেক কাজ। আমি এটা তালিকার মধ্যে আনি নাই, এগুলো মনে করছে এগুলো নেক কাজ না। তো বান্দা নিজের জন্যও মাঝে মাঝে নেক কাজের লিস্ট করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হায়াত উত্তম কাজ, প্রত্যেক দিনকে গনিমত মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওকবার জিজ্ঞাসা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর, সেরা মুসলিমকে যে দীর্ঘ জীবন পায় আর আমল ভালো রাখে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নম্বরে এবার চলেন। নবীজির কাছে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ মানুষের জন্য তো অনেক কিছুই বলেন, দেখেন সাহাবায়ে কেরামের ফিলটা কি। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই তো অনেক কাজ করে, কিন্তু আপনি তো আমাকে দেখেন, একসাথে ঘোরাফেরা করি, চলাফেরা করি, অনেক কিছু করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু বলে দিবেন আমার জন্য সবচেয়ে ভালো কাজ কি হবে? সুবহানাল্লাহ বিহামদিহি। আমার জন্য ভালো কাজটা বলে দেন, যে তুমি এইটা করো, এটা পার্সোনাল তোমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ক্বালা উকবা কুলতু ইয়া রাসূলুল্লাহ বিমা আনালু খায়রান, আমার জন্য উত্তম কি একটু বলে দেন। নবীজি বললেন, ক্বালা আমসিক আলাইকা লিসানা, তোমাকে আগেও একবার বলেছি, ওইটা সামগ্রিকভাবে, তবে তোমাকে আবার পার্সোনাল উপদেশ দিচ্ছি, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। যার জিহ্বা নিয়ন্ত্রণে থাকে, আল্লাহ বলতেছেন সে আল্লাহর জিম্মায় চলে যাবে। কেননা তার মুখটা বড় ভয়ঙ্কর, ওই মুখ দিয়েই বান্দা কুফরি করে, ওই মুখ দিয়েই বান্দা শাহাদা পাঠ করে, ঠিক কি না? মুখ দিয়েই তো শাহাদা পাঠ করতে হয়, অন্তরে ইয়াকিন, আপনার জিহ্বায় উচ্চারণ, আমলে প্রকাশ। ওইটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করো। আমার জন্য কি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, এটাই তোমার জন্য উত্তম। প্রিয় ভাইয়েরা, জিহ্বার গুনাহ বেসিক্যালি 3টা। দেখি তো, আমি বহুবার বলছি, কার কার মনে আছে? জিহ্বার বেসিক গুনাহ কয়টা, কি কি বলতে পারবেন? 1 নম্বর গালি, কি বলেন? 2 নম্বর মিথ্যা, 2 নম্বর, 3 নম্বর গীবত। গালি, মিথ্যা, গীবত, এই 3টা নাই, ওর 90% জিহ্বা হেফাজত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মিলায় দেখেন, আপনি আর কি করবেন? আপনি মিথ্যা বলেন না, যা বলবেন তো সত্যটাই বলবেন না। গালি দেন না মানে কি? আপনি যা বলবেন ভালোটাই বলেন, রাগ হয়েছে তাও আপনি জানেন আমার মুখ দিয়ে গালি বেরোবে না, মিথ্যা বেরোবে না, তো আপনি তখন তো জিহ্বা অটো নিয়ন্ত্রণ। আর গীবত নাই মানে তো জিহ্বার লবণই নাই, সব শেষ। মোটামুটি জিহ্বা এখন আপনার নিয়ন্ত্রণে আছে, জিহ্বা। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন, নবীজি বলতেছেন উকবাকে, উকবা
তোমার জন্য উত্তম মানে কি? আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তির জন্যই উত্তম। এই তিনটা থেকে বাঁচো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে এটা প্রিয় ভাইরা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে আসছি, একটা ফজিলতপূর্ণ আমলের কথা বলবেন। অনেক ফজিলত, কাজটা করব আমি ফজিলত পেয়ে যাব। আমাকে ফজিলতপূর্ণ মহামর্যাদাবান আমলের কথা আমাকে শিখায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিফাদলিন, ফজিলতওয়ালা মর্যাদাপূর্ণ এমন আমল বলেন যেটা আমি করতে রেডি আছি। নবীজি বললেন, তুমি নও, কেবল তুমি নও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য ফজিলতের দিক দিয়ে যত আমল আছে এর মধ্যে তিনটা বিষয় আছে, এইটা যদি করে এর থেকে বেশি ফজিলত ওই উম্মত আর কোনো কিছুতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাআক ওয়াতিমান মানাআক ওয়াফু আম্মান যালামাক। মাত্র 6টা শব্দ দিয়ে আল্লাহ নবী 6 লক্ষ ট্রিলিয়ন শব্দের সমাহারের মধ্যে ঢুকায় দিলেন। 1 নম্বরে নবীজি বললেন, সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় রাখার চেষ্টা করো। তোমারে পছন্দ করতেছে না, দুইজনের মধ্যে বিভেদ হয়ে গেছে, তোমার থেকে সে দূরে সরে যেতে চায়, তুমি সম্পর্ককে ছিন্ন করে দিও না, সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করো। মানুষ হয়তো বলবে, ছেঁচড়া, কীরকম চরিত্র রে, এর কোনো গায়রত নাই, পার্সোনালিটি নাই, কেমনে সে রাখতে চাচ্ছে না তারপরেও সে। কিন্তু এটা যদি হালাল সম্পর্ক হয়, ভাই ভাই গন্ডগোল হয়ে গেছে কিন্তু মুসলিম ভাই ভাই, ব্যবসায়িক নিয়ে একটা তার সাথে দূরত্ব তৈরি হয়েছে, সে কোন সম্পর্ক কেটে দিতে চায়, আল্লাহ নবী বলছেন তোমার আত্মীয়তার সম্পর্ক যদি হয় এইটাকে জুড়ায় দিয়া রাখো। তুমি খবর নাও তোমার কোন চাচি, কোন বড় মা, কোন ফুফু, কোন ফুফাতো ভাই দুনিয়া জোড়া তোমার বন্ধু, কিন্তু তোমার আত্মীয়র সাথে তোমার খবর নাই, এরকম যেন না হয়। তুমি যদি দুনিয়ার শ্রেষ্ঠ আমল করতে চাও, সিলমান কাতাআক, তোমার আত্মীয়তার সম্পর্ককে তুমি জুড়ায় রাখো। সুবহানাল্লাহ। খবর নেন, বাপ মরে যাওয়ার পরে উপর দিকে ফুফুর বংশের, বরাব্বার বংশের খবর নাই, মা চলে গেছে খালার বংশের খবর নাই, আপন কাজিনকে চিনে না, দুনিয়া জোড়া তার বন্ধুত্ব আছে না ভাই? এই জন্য এই খবর নেওয়া। 2 নম্বরে নবীজি বলছেন, ওয়াতিমান মানাক, যে তোমাকে বঞ্চিত করতে চায় তাকে দিয়ে দাও। বঞ্চিত করার জন্য তোমার সাথে চেষ্টায় আছে, কেমনে তোমারে ফাঁকি দিবে, কেমনে তোমার থেকে তোমার মনের প্রশস্ততায় তুমি তারে দিয়ে দাও। যাও, সার দিয়ে দিলাম, তোমার হকে ছিল না তাও দিয়ে দিলাম, যাও। তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাও, মানুষকে দাও। আপনার সাথে এটা বলতে পারবে না দাবি করে নিয়ে যে এটা তোমার মিরাসের থেকে পাই, এটা তোমার অধিকার থেকে পাই না। অধিকারের বাহিরে যেটা না দিলে গুনাহ হবে না, ওইটা তুমি দিয়ে দিছো তাকে। সুবহানাল্লাহ। তুমি আগায় গেছো তাকে দেওয়ার ক্ষেত্রে, দিয়ে দিছি, যা নিয়ে খুশি থাক, আমি আল্লাহর জন্য দিছি, দিয়ে দিছি। তুমি আমারে কোর্ট করে, কাচারি করে, কেস করে, দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ নির্দেশনা দিয়েও তোমার সাথে দেনা পাওনা ছিল না। এই লোকটা দেখতেছি ব্যবসা করতেছে, দোকানের মধ্যে তো হারে পুঁজি চালান কম, চুপ করে দিয়ে দিছি, ভাই দোকানটা ভালো করে কর, মন দিয়ে কর, কাউরে জিন্দেগিতে বলবি না আমি দিছি, 10-15,000 টাকা রাখ, নিয়ে মালমূল নিয়ে আইসা তুলে দোকান কর, যা দিয়ে দিছি। আল্লাহ, আমি বঞ্চিত, আমাকে বঞ্চিত করার, চিনেই না, গুনেই না, দামি দেয় না, পাত্তা দেয় না, দিয়ে দিছি আমি। যে তোমারে বঞ্চিত করার চিন্তা করছে তুমি তারে দিয়ে দিছো। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করতে চায় ক্ষমা করে দাও। যাও, তুই আমার মধ্যে অন্যায় করছিস ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, আমি মাফ না করলে। মাফ করে দিছি। কেন মাফ করছি? আমি আল্লাহর কাছ থেকে মাফ আশা করি, এই জন্য মাফ করে দিছি আমি। নবীজি বলছেন, আসমানের নিচে জমিনের উপরে এই 3টা কাজের থেকে ভালো কাজ আর কিছু নাই। সুবহানাল্লাহ। এবং ভালো করে চিন্তা করেন, 3টা কাজের সাথেই মানসিক স্বস্তি জড়িত।
ক্ষমা করা, এরপরে আপনার দিলের যে শান্তি, যে আপনার থেকে পায় না কিন্তু আপনি তারে দিছেন, আপনি সম্পর্ক আপনার দিক থেকে জোড়া লাগায় চলতেছেন, এটা হৃদয়ের ফিলিংস, ঠিক না ভাই? এই অন্তরের ফিলিংসটা, শান্তিটা যদি কে পেতে চায়, নবী বলছেন তাহলে এটা তার জন্য কাজ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো একটা শিখছি, এবার আরেকটা আমাকে এক্সেপশনাল আমল বলে দেন। আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, এবার যেটা বলবেন কাউরে এটা বলেন নাই, আমার এরকম একটা এক্সেপশনাল আমলের কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আস-সালাতু বা'দা হুনুমিন নাস। উকবা, মানুষ যখন ঘুমায় যায় তখন তুমি নামাজ পড়বে, এটাই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবাকে বললেন, উকবা, মানুষ যখন ঘুমায়া তখন তুমি জাগ্রত আল্লাহর জন্য। আল্লাহ কোরআনুল কারীমে সাক্ষ্য দিচ্ছেন সূরা সাজদার 16 নম্বর আয়াতের মধ্যে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন, এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে নিমজ্জিত অবস্থার দিকে চলে যায়, আল্লাহ বলতেছেন তাতাজাফা জুনুবুহুম, তাদের বিছনার থেকে কাত হয়, কাত হওয়ার পরে বিছনার থেকে তাদের সম্পর্কটা আলাদা হয়ে যায়। আল্লাহ বলতেছেন তারা তাদের পালনকর্তার ডাকে ভয়ে এবং আশায় আল্লাহর জন্য সালাতে দাঁড়ায় যায়। আল্লাহ বলছেন এটা সবাই পারে না, যেই ব্যক্তিরা এরকম করে দাঁড়ায়, আর আমি আল্লাহ যে তার জন্য রিজিক দিয়েছি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওইখান থেকে তারা খয়রাত করে, ওইখান থেকে এরা দান করে। আল্লাহ বলছেন এই মানুষগুলা জেনারেল মানুষের মতো নয়, এই মানুষগুলা আল্লাহর দপ্তরে আলাদা। উকবা, তুমি যদি শ্রেষ্ঠ আমল করতে চাও, আমি নবী জানায় রাখলাম আসসালাতু বা'দা হুনুমিন নাস, মানুষ যখন ঘুমায় তখন তুই একটু জেগে যা। মানুষ ঘুমায় মানে যখন ঘুমানোর গভীরতার টাইম শেষ, রাত্রে দুনিয়া ঘুমায় গেছে, তুমি উঠে আল্লাহর জন্য দাঁড়ায় গেছো তাহাজ্জুদে, এর থেকে উত্তম আমল আসমানের নিচে জমিনের উপরে আর কিছু নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশনাও ছিল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের ওই অংশে উঠে দাঁড়ান, দাঁড়ানোর পরে কিছু অংশে কোরআন পাঠ করে জাগ্রত থাকুন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাকামে মাহমুদ মানে কি? পৃথিবীতে সৃষ্টির পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এই মর্যাদার জায়গা পৃথিবীর কোনো সৃষ্টি পায় নাই, ওই সম্মানিত স্থানের নাম মাকামে মাহমুদ। আল্লাহ নবীকে বলছেন রাতের কত অংশে কোরআন পাঠে জাগ্রত থাকার কারণে আল্লাহ আপনাকে এই শ্রেষ্ঠত্ব দান করবেন। দুনিয়ার সকল জিন ইনসান ফেরেশতা, দুনিয়ার যত পয়গম্বর রসুল, সকলের উপরে নবী এই মর্যাদা পাবেন, শুধু রাত্রে কোরআন পাঠে জাগ্রত সালাত এইটুকুর দ্বারা। সুবহানাল্লাহ। আমরা তো ওই মর্যাদা পাবো না, কিন্তু আমাদের একটা চান্স আছে, আমরা যদি এই সালাত আদায় করি, নবী যে মর্যাদা পাবেন তার নিচে আমরা অন্তত শ্রোতা মণ্ডলী হিসাবে, তার অডিয়েন্স হিসাবে আমরা থাকবো। সুবহানাল্লাহ। তার মাহফিলের আমরা সকলে সদস্য হিসাবে থাকবো। এটা গেল একটা, প্রিয় ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকবা ইবনে আমিরকে শিখাচ্ছেন, বলতেছেন শোনো, আমি তো এতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে দুইটা আমল শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা বিল মুআউযিযাত ফি দুবুরি কুল্লি সালাত। নবীজি আমাকে বলেন, উকবা, যত ফরজ সালাত আছে, সালাত শেষ হওয়ার সাথে সাথে তোমাকে আমি নির্দেশ দিলাম তুমি সূরা ফালাক আর সূরা নাস পড়বে। প্রত্যেক ফরজ সালাতের শেষে কোন সূরা? ফালাক আর নাস, এই দুইটা সূরা
তুমি পড়বে, এটা তোমার জন্য দায়িত্ব দিলাম। হাদিস বলতেছে যে মূলত এই দুইটা সূরা আমাদের জন্য চারটা বিষয়ে এক্সেপশনাল। এক নম্বরে, এর থেকে উত্তম রুকিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আর কিছুই দেন নাই। সুবহানাল্লাহ। রুকিয়া মানে কি? এই যে ওয়াসওয়াসিন নাস, ওয়াসওয়াসিল খান্নাস, জিন, বিভিন্ন ধরনের উৎপাত, কালো জাদু, মানুষের নজর লাগা, মানুষের ক্ষতি করা, হাসেদের হাসাদ, এগুলা সব থেকে যদি কেউ বাঁচতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা ইশতাকা ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআউযিজাত ওয়া ইয়ানফুসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অসুস্থতা অনুভব করতেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এইটা পড়তেন, ফালাক এবং নাস, এবং নিজেই নিজের উপরে ইয়ানফুসু, ফু দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফু দিয়েছেন, কুল আউযু বিল ফালাক কুল বিন নাস, নিজের মধ্যে ফু দিয়েছেন, হাতের মধ্যে ফু দিয়েছেন, দিয়ে সামনের দিক থেকে ময়েশ্চারটা গায়ের মধ্যে লাগাইছেন। তাহলে এটা সর্বোত্তম রুকিয়া। দুই নম্বর, জিবরাইল আমিন স্বয়ং এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শিখিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াযু মিনাল জান্নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন ধরনের দোয়া করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা নাযালাল মুআউযিজাতান, যখন সূরা ফালাক আর নাস চলে আসলো, ফালাম্মা নাযালাতাহা আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে যা বলছেন, যখন এই সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ হলো, ফালাম্মা নাযালাতা আখাযা বিহিমা ওয়া তারাকা মা দুনিহিমা, নবী করিম সিওয়াহুমা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিল সব বাদ দিয়েছেন, শুধুমাত্র এই দুইটার আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আমিন এটা এসে শিখাই দিয়ে গেছেন। রাতে ঘুমাইয়ে পড়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এইটা। ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে সূরা ইখলাস, ফালাক এবং নাস এই দুইটা হাত এরকম করতেন। হ্যাঁ, নাফাসা ফি কাফাই, তার এরকম করে হাত তুলে এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন। কি বলে? এক নম্বর কুল হুয়াল্লাহু আহাদ, আর হচ্ছে মুআউযিজাতাইন, এই যে সূরা ফালাক আর সূরা নাস, এইটা পরে সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখটা মাসাহ করে নিতেন। ওয়ামা বালাগাত ইয়াদাহু মিন জাসাদিহি, আর শরীরে হাতটা যত দূর পর্যন্ত যেত তত দূর পর্যন্ত নবীজি মাসাহ করে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রত্যেক রাত্রে শোয়ার আগে মনে থাকবে এটা প্রিয় ভাইয়েরা। চতুর্থত, আশ্রয় প্রার্থনার জন্য সর্বোত্তম আমল হচ্ছে এইটা। সহিহ বুখারীর মধ্যে আসছে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাআওয়াযা মুতাআউযু বিমিসলিহিমা, এ দুটি সূরার মতো আশ্রয় চাওয়ার জন্য আর উত্তম কিছু নাই। সুতরাং আমাদের যত বাচ্চা ভয় পায়, অমুকে কাঁদে, আমার মনে হয় চোখ লাগছে, অমুক জায়গার থেকে আমাকে হিংসুকেরা হিংসা করছে, যা আছে আপনি এই আমল এই সূরা দুটার করবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজের পরে এটা হচ্ছে এই দুইটা সূরা পড়ার জন্য আমাদের জন্য চেষ্টা করা। প্রিয় ভাইরা, আর তিনটা বিষয় বলে আমরা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকবা ইবনে আমির আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলেন এটা করব আর ডাইরেক্ট জান্নাতে যাব। এত বেশি উমুক তুমুক আমার জন্য কঠিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু একটা জানিয়ে দেন। নবীজি জানতেন এই সাহাবীটা আমার, তার আগ্রহটা কোন জায়গায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিক করে ফেলছিলেন যে এই লোকটার আগ্রহ অনেক, খুব আগ্রহী মানুষ সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, হ্যাঁ, উকবা ইবনে আমির থেকে বর্ণিত, মুসলিমের হাদিস, নবীজি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযুআ সুম্মা ইউসাল্লি রাকাতাইন। দুনিয়ার বুকে কোনো মুমিন মুসলিম যদি ওযু করে, যেন তেন না, সুন্দর করে সুন্নত আদায় করে, সুন্দর করে ওযু করে, এরপরে 2 রাকাত সালাত আদায় করে, ইয়াকবিলু আলাইহিমা বিকলবিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, আর যেই সালাতটা পরে যেন তেন না, একদম মন দিয়ে 2 রাকাত সালাত আদায় করে,
আল্লাহ নবী বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কত কঠিন অজুটা সুন্দর করে করা, নাকে পানি দেওয়া, নবীজির সুন্নাত আছে সুন্নতটা আদায় করা, হ্যাঁ, পায়ের আঙুলগুলা এই কিনি নখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাল করতেন, খেলাল করে নেওয়া, গোড়ালিটা ঠিক মতো, হ্যাঁ, মা একদম সুন্দর করে অজু করছে, ফ্রেশ হয়ে সালাতে দাঁড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কেবলমাত্র দাঁড়াই নাই, ইয়াকবিলু আলাইহিমা বিকলবিহি, একদম দিল দিয়ে সাধ্যের মধ্যে, মনোযোগ তো এদিক ওদিক গেছে, যেতেই পারে, কিন্তু ওই মনোযোগ গেছে বলে একদম তার সাথে দৌড় দেয় নাই, ওই আবার মনে হওয়া মাত্র লাইন মতো আসছে। নবীজি বলছেন এই 2 রাকাত নামাজ যদি পড়তে পারো আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আমরা হাজার হাজার বার অজু করছি, অজুর 2 রাকাত সালাত আছে আমরা আদায় করি না, তাই না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের শব্দ, দুনিয়াতেই বেলাল রাদিয়াল্লাহু ছিলেন, আসমানে আল্লাহ যখন ডেমনস্ট্রেশন দেখাচ্ছেন নবীজিকে, তখন উনি বলছেন বেলাল তোমার পায়ের শব্দ আমি শুনে আসছি। বেলাল কেমনে হাঁটে আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে? হ্যাঁ, কি করো? আপনি যা বলেন তার বাইরে আমি কিছু করি? বলে না না, কিছু একটা তুমি আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাল লাগে আমি অজু করলেই তাহিয়াতুল ওযুর 2 রাকাত সালাত আদায় করি। নবীজি বলেন এই জন্য তুমি বেলাল মদিনায় আর জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শুনে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন তাহলে জান্নাত ওয়াজিব করে নিতে চাও, দিল দিয়া ওযুর পরে 2 রাকাত সালাত। সব সময় পারবো না, কিন্তু জীবনেও পারবো না, তাহলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার বুকে যত মর্যাদাই থাক, তুমি কি তোমার মর্যাদা টপে নিতে চাও? ভিআইপি প্লেসে তোমার মর্যাদা, ভিআইপি কার্ড, কোনো স্ক্যান নাই, কোনো চেক ফেক নাই, যাবে আর তোমার দেখানোও লাগবে না, তোমার চোখের মধ্যে এটা কোডিং করে দেওয়া আছে। এখন দেখানো শেষ হয়ে গেছে অনেক আগে, দেখানো তো একটা লজ্জা, আমি কি ভিআইপি যে আমার কার্ড আবার দেখান লাগবে? তুই বেটা আমারে দেখাই চিনবি আমি ভিআইপি, ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলতেছেন হ্যাঁ এরকম মর্যাদা তোমরা চাও, সব গেট খালি ঠাস ঠাস করে খুলে যাবে, তুমি খালি জান্নাতের ঝরঝরায় চলে যাবি, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট নাই, কোনো রকম বিচার দাঁড়ানো, কিতাব পড়ো, অমুক করো, কোনো নাই, রাস্তায় আলাদা তোমার। রাসূলুল্লাহ বলেন না, এই মর্যাদাই তো আমি চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিকিরাআতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যুখরুল লাকা ফিস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি কোরআন পড়ো এটা তোমার দায়িত্ব, এটা তোমার জন্য দুনিয়াতে আলো আর আখিরাতে রিজার্ভ সম্পদ। যুখরুল লাক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রিজার্ভ আমার কাছে রিজার্ভ আছে, এইটা দুনিয়ার সব লোক একদিকে পেরেশানি করুক, আমার হাতে কি আছে এটা আমি জানি, তাই না ভাই? মানুষজন বলে না ওই ডলারের দাম ওঠে নামে, এ হয় সে হয়, উনি কোনো চিন্তাই করে না। কি ব্যাপার ভাই? হ্যাঁ, হাফ কেজি সোনা কিনে রাখছে। তুমি পাগলা, তুমি ডলার আর টাকা নিয়ে আসো, আমার কোনো চিন্তা, আমার কাছে চালান ভিন্ন জিনিস। পুরা পৃথিবী এখন গোল্ড কিনতেছে, গোল্ড ট্রিলিয়ন টন সকলের কাছে। হুদাই সোনার দামে তো বাইরে গেছে, সবাই বুঝছে এগুলা কাগজ, এগুলা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কর্তৃক খনিজ যে সম্পদ ওইটার ভ্যালু কমবে না দুনিয়া চলা অবস্থায়। আল্লাহ বলছেন তোমারও একটা রিজার্ভ সম্পদ আছে, কি? আলাইকা বিকিরাআতিল কুরআন ফাইন্নাহু নূরুল লাক, এই কোরআনের তেলাওয়াত তোমার জন্য আলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া যুখরুল লাকা ফিস সামা, আসমানে যেদিন যাবা, মানে তুমি যখন জান্নাতের দিকে যাবা, এটা তুমি রিজার্ভ সম্পদ। লোকজন বলতেছে ভাই তুই আমি একসাথেই নামাজ পড়লাম, তুই তো 6 রাকাত তোর উপর নামাজ ফরজ ছিল না 6 ওয়াক্ত, তোরও 5 আমারও 5, ওই বছর 29টা রোজা হয়েছে, তুইও 29 আমিও 29, হজ তো 2 ভাই একসাথেই করছিলাম, তুই তো এক সিজনে 2 বার হজ করতে পারিস নাই, কিন্তু জান্নাতের মধ্যে এই জায়গায় গেলি কেমনে? ঠিকই, আমার তো রিজার্ভ সম্পদ ছিল, এটা তোমাকে জানাতে পারি নাই, সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন একটু কোরআন তেলাওয়াত করতাম, এটা আমার জন্য রিজার্ভ সম্পদ, এই জন্য ভাই আল্লাহ আমার জান্নাতে এই জায়গায় দিয়েছে। সুবহানাল্লাহ। উই হ্যাভ নট এনাফ টাইম, আমাদের হাতে সময় নেই। মোবাইল খেসানোর সময় আছে,
ইউটিউব খেসানোর সময় আছে আমাদের? হ্যাঁ, আড্ডাবাজিতে কোনো আমাদের সময়ের অভাব নাই, কিন্তু 5টা মিনিট একটু মাসহাব বের করে পড়বো সময় হয় না ভাই। বলেন না ভাই, আহা এত ব্যস্ততা। অভিনয়, এটা পাক্কা অভিনয়। যেই ওই বান্দার থেকে নিকৃষ্ট বান্দা নাই যে সময়ের স্রষ্টা আল্লাহকে সময় দেখায়। কথা বুঝাতে পারছি? সময়ের স্রষ্টা আল্লাহকে উনি সময় দেখায়, হাতে টাইম নাই। তুমি সময়ের স্রষ্টা আল্লাহকে তুমি টাইম দেখাইছো। আল্লাহ রাব্বুল আমিন ঠাড়ায় থাপ্পড় দিয়ে ঠিক করে দিতে পারেন। ব্যাককল 6 সেকেন্ডের ঝাঁকুনিতে তোমার জীবন তামা তামা হয়ে গেল, তোমার 24 ঘন্টা টিকে থাকা লাগতো না। অতএব আমাদেরকে কোরআন শিক্ষার এই মর্যাদাটা আমাদের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদেরকে একটা ছাতা দিয়ে দিব। ওই ছাতার নাম হচ্ছে আযাব নিয়ন্ত্রণ আমব্রেলা। কি আমব্রেলা ভাই? এই ছাতার নিচে থাকলে ছায়া লাগবে, রোদ লাগবে না। এই ছাতার নিচে থাকলে তোমার জন্য বৃষ্টি মাথার উপরে পড়বে না। এই ছাতা এমন প্রোটেকশন যেটার নিচে থাকলে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে ওই ভূমিকম্প তোমারে কাজ করবে না। এমন ছাতা, যেই ছাতার নিচে তোমারে মাথার উপরে যদি থাকে তাহলে গজব আযাব তোমার উপরে আসবে না। এরকম একটা ছাতা কিনতে চান? তাহলে 200 টাকা করে ফালান। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল মুতাসাদ্দিকা ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেক দানকারী তার দানের ছায়ায়, ছাতার নিচে হাসরের দিনে থাকবে। সে যে দুনিয়ায় দান করে গেছে, ইন্নাল মুতাসাদ্দিকা ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামাতি, তার দান তার মাথার উপরে ছায়া হয়ে যাবে, তার দান তার মাথার উপরে জিল হয়ে যাবে, তার হেফাজতে সে থাকবে। সুবহানাল্লাহ। ওই সম্পদটা কে দিছিল? আল্লাহ। আল্লাহ বলছে, খালি আমি দিয়া তোর হাত দিয়ে একটা মাপ পাওয়ার অজুহাত খুঁজতেছি। মাঝে মাঝে অনেক সময় এরকম আমরা করি। বাচ্চা বলে বাবা দান করব, এর তো কোনো কামাই রুজি কিচ্ছু নাই, ঠিক আছে ধর তুই দিয়ে দে, দেওয়ার অভ্যাস হোক। আল্লাহ এটাই চাইছেন, বেকল জমিন আমার, আসমান আমার, পানি আমার, রিজিক আমার, সব আমার, আমি দিছি তোমার একটু দিয়া জান্নাতটা কিন। তোর তো কিছু নাই, দে দিয়া জান্নাতটা কিনে নে। আল্লাহ বলছেন তুমি দান করছো, ওই দিনে যাওয়ার পরে তুমি তোমার ওই দানের হেফাজতে তুমি থাকবা। সুবহানাল্লাহ। কি ভয়াবহ দিবসের থেকে কি সহজ বাঁচার উপায়। আর কুঞ্জুসের কুঞ্জুস, কোন জায়গার থেকে আমার টাকা বের হয় না, পকেটের টাকা বের হয় না, কামাই থেকে টাকা বের হয় না, খালি কামা কামা। আরে না দিলে চ্যানেলও ঠিক থাকে না। যেই কূপের পানি ব্যবহার হয় না গন্ধ হয়ে যায়, আর যেই কূপের পানি ব্যবহার হয় ওইটার র্যান্ডমনেস থাকে, ওইটা আপনাকে ভালো পানি দেয়। আবার যদি বেশি তোলেন শেষও হয়ে যেতে পারে। চেক অ্যান্ড ব্যালেন্স, এটার নামই ইসলাম। কিন্তু আপনি যদি ওইটাকে সংরক্ষণ করে রাখেন, বাংলাদেশে এরকমও দেখছি, একজন ফকিন্নি ভিক্ষুক ছিলেন, সিরাজগঞ্জের দিকে বাড়ি, বিনা চিকিৎসায় কষ্ট করে ধুকে ধুকে মারা গেছে। মারা যাওয়ার পর তার বাড়ি ঘর সব চেক করে দেখছে 4 বস্তা ভিক্ষার টাকা, 4.5 লক্ষ টাকা, এর মধ্যে 2.5 লক্ষ টাকা পয়সা গেছে। এই চাচি আম্মা আমার ট্রিটমেন্ট না করে মরে গেছে। মেন্টালিটি কি তাহলে চিন্তা করেন তো। আমরা হয়তো তার থেকে শিক্ষা নিচ্ছি, তার বুঝ কম ছিল, বেচারি বোঝে নাই, চিন্তা করছে 2 টাকাই পাই, এই 2 টাকা যোগ দিয়েছে কত টাকা হয়েছে হয়তো গোনারও সময় পায় নাই। হ্যাঁ, মেয়েরা একটুখানি সঞ্চয়ী মানসিকতারও হন, খারাপ না, কিন্তু শিক্ষা নেন তার থেকে। ভাই অনেক টাকাই আমাদের জীবনে কাজ দিবে না, অনেক টাকা কাজ দিবে না। আপনি মরে গেছেন না, আপনি আপনার বউরে ওসিয়ত করে যাবেন, আজকে যায় আমি মরার পরে 3 দিন ওই যে বিছনায় আমরা থাকতাম ওখানে আমার রাখা লাগবে, তারপরে তুমি আমার দাফন কাফন দিবে।
ও আজকেই হুজুরের কাছে মাসলা নিতে আসবে যে হুজুরে এর তো শরীর খারাপ যাচ্ছে, কয় কি এটা কেমনে কি, আমার কি গুনাহ হবে কিনা? জি না, রাখবে না ভাই, নিয়ম নাই, আপনার সন্তান রাখবে না, পাশে থাকবে না। তাইলে আমি যা দিয়ে গেলাম আর যা খাইয়া গেলাম ওইটুকুই আমার, বাকি কিচ্ছু আমার না। উঠানি করে লাভ নাই। দিল বড় করে ফেলেন, হাত বড় করে ফেলেন, দিতে শুরু করেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমনে আপনারে দেয়। আল্লাহ এই জন্য বলতেছেন, নবী জানায় রাখেন, ইন্নাল মুতাসাদ্দিকা ফি জিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কাউরে লাগবে না, দানকারী কিয়ামতের দিন তার নিজের দানের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন দান তোমাকে ছায়া দিবে, কোন দানের ছায়ায় তুমি থাকবে, আল্লাহ এটার ব্যাখ্যা করে দিয়েছেন সূরা বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলতেছেন, যারা স্বীয় সম্পদ থেকে ব্যয় করে আর ব্যয় করার পরে সেই অনুগ্রহের কথা প্রকাশ করে বেড়ায় না, ওইটার জন্য খোঁটা দিয়ে কষ্টও দেয় না, চিনবি না তো এখন আমাক, ওই সময় কে তোর বিপদ থেকে বাঁচাইছিল? আছে না ভাই? আপনার সব সময় দেই আর আপনি আমার কাজে একটু আসতে পারেন না। আল্লাহ বলতেছেন অনুগ্রহের কথা প্রকাশ করে না, সেইটা দিয়ে খোঁচা দেয় না, যা দেওয়া সেটা আল্লাহর জন্য দিয়েছে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্যই আল্লাহর কাছে উজরত আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। আমি তাদের জন্য একটা ছায়ার ব্যবস্থা করব, তার দান তার জন্য ছায়া হিসাবে থাকবে। হাদিসের ব্যাখ্যা আর কোরআনের সাথে তাফসীর বলে মুফাসসিররা বলছেন, এটা কেবল পরকালের জন্যই নয়, দুনিয়া আখেরাত কবর মিজান হাসর সব জায়গাতেই আল্লাহ রাব্বুল আমিন তাকে চিন্তা মুক্ত করে দিবে। সব জায়গায় চিন্তা মুক্ত, দুনিয়ার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। আপনি খালি দান জায়গা মতো দান করে শিখেন, আর ওটা গোপন রাখেন, সাধ্যের মধ্যে ওটাতে জীবনে কাউরে খোঁচা দিবেন না, ওই শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কিন্তু শয়তান তো চাবে যে এক ফোঁটা খালি দেই, এক গামলা দুধ, সমস্যা কোথায়? কিন্তু এক ফোঁটাতেই সব শেষ হয়ে যাবে। এই জন্য এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বাঁচার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।